গাভীর জুড়িতে মা মা বলে যখন আয়েশা ডাক দিতাম, মা দুঃখিনী তখন তার মায়ায় আমারে আপনারে ঠাল দিয়া বলতো, সন্তান আইসস, আয় রে বাবা, জিন্দগিতে কোনোদিন আর অপরাধ করিস না, আমি মা তোর সব অপরাধ ক্ষমা করে দিলাম। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক কর, হ্যাঁ বান্দা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর মা দাদিকে আমি আল্লাহ একটা গুণের চাইতে কিঞ্চিত পরিমাণ মায়া আমি আল্লাহ দিলাম। বান্দারে, আমি মহান আল্লাহর 100 গুণ মায়া আমি আল্লাহর আছে। 100 গুণ মায়া থেকে আমি মহান আল্লাহ একটা গুণ মায়া পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোকে আমি আল্লাহ দিলাম। এই এক গুণ মায়া থেকে আমি আল্লাহ বাঘরে দিলাম, মাছরে দিলাম, পশু পাখি সৃষ্টিগুলোর সবরে দিলাম। এই এক গুণ মায়া থেকে আমি আল্লাহ এই পৃথিবীর 10 মাস 10 দিন গর্ভধারণী মাকে আমি আল্লাহ দিলাম। এই সামান্য মায়া থাকার কারণে তোর মা তোকে বাইরে রাইখা ঘুমাইল না, আর আমি যে আল্লাহ 99 গুণ মায়া আমি আল্লাহর কাছে রাখলাম। বান্দারে, আমি আল্লাহ যদি ঘুমায় যায়, আমি আল্লাহ হলাম তোর রক্ষণাবেক্ষণকারী। আমি রক্ষক কইয়া যদি ঘুমায় যায়, রে বান্দা, তুই রাতের নিশি গভীরে পড়িয়া যদি বিপদের সম্মুখীন হইয়া আর অন্তরে পড়িয়া সাগরের মধ্যে পড়িয়া যদি আমি মহান আল্লাহর যদি আল্লাহ বলে ডাক দেস, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় যাই, বান্দারে, তোরে কে রক্ষকার বেক্ষণা করবে, তোরে কে বিপদ থেকে বাঁচাইবে? আমি মহান আল্লাহ 24 ঘন্টা তোর ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আল্লাহ কোরআনে বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ কয় 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ তাআলা কোনোদিন কি করি না, ঘুমাই না। কেন ঘুমাই না বান্দা? তোর রক্ষণাবেক্ষণ করার জন্য। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, তাহলে তুই বিপদের সম্মুখীন হয়ে যদি আমি আল্লাহরে ডাক দেস, তোর ডাকে কে সাড়া দেবে? তাহলে আমার আল্লাহ দয়ালু কি না? কি বলেন? আমরা গুনাহ করে বসে আছি, মহান আল্লাহ ডাক ডাক করে, হ্যাঁ বান্দা, গুনাহ করে ফেলেছ। এই গুনার প্রতি তুমি গুনাহ নিয়ে বসে আছো, আর মনে মনে ভাবতেছ আমি গুনাহগার। এই গুনাহ নিয়ে যদি আল্লাহরে ডাক দেই, তাহলে আল্লাহ মনে হয় শুনবে না। কিন্তু না না, আল্লাহ বলেন, বান্দারে, গুনাহ করে ফেলেছ রে বান্দা, আমি আল্লাহ রহমতের কাছে কোনো অভাব নাই। বান্দা, তুই যদি আমাকে পাওয়ার জন্য অর্ধ হাত আগায় যাস, আমি আল্লাহর রহমত তোকে পাওয়ার জন্য, তোকে ধরার জন্য, সহযোগিতা করার জন্য 1 হাত আগায় যায়। কত হাত? আল্লাহ বলেন, রে বান্দা, আমি মহান আল্লাহ তোকে ক্ষমা করার জন্য 24টা ঘন্টা আমি মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, 24টা ঘন্টা আমি মহান আল্লাহ তোর ডাকের আশায় থাকি কখন তুই আমার আল্লাহ বলে ডাক দিবি। বান্দারে, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোর ডাকে কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ যে ক্ষমা করেন, এর বহু বিস্তারিত অনেক ইতিহাস আছে। এমন গুনাহ বান্দা করেছে, যেই গুনার কারণে বান্দা কেমন ভাবে পরে তওবা করেছে, তওবা করার কারণে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দাটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হয়ে গেছে। আছে না নাই? নবীর একজন সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি যাইয়া
কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি কালিমা পড়ে মুসলমান বানাইলেন। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আবার কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, দাহিয়া রে, তুমি তো নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়েছ রে দাহিয়া, জানতে চাই তোমাকে কি কেউ জোর করে মুসলমান বানিয়েছে? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি স্বেচ্ছায় মুসলমান হয়েছি, আমাকে কেউ জোর করে মুসলমান বানাই নাই। আল্লাহর নবী বলেন, রে দাহিয়া, যদি স্বেচ্ছায় মুসলমান হও তাহলে তুমি এইভাবে কেন কান্না করতেছো? দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমি দাহিয়াতুল কলবি মুসলমান হয়েছি, তবে আমার অন্তরের মধ্যে একটা ভয় আমার কল্পনা করতেছে। ওগো নবীজি, মুসলমান হইলাম, ঈমান আনলাম, আমার মনে ভয় একটা গুনাহ আমি এমন পরিমাণে করেছি, আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে আমি দাহিয়াতুল কলবি রে ডাক করে, দাহিয়াতুল কলবি, ঈমান এনেছ, মুসলমান হয়েছ, কিন্তু এই গুনার কারণে জাহান্নামের আগুনে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, রে দাহিয়াতুল কলবি, তোর গুনাহটা আমি জানতে চাই, শুনতে চাই। হুজুর, আমার গুনাহটা খালে অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার গুনাহটা এমন, কয় আমি আমার নিজের হাত দ্বারা আপন সন্তানরে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করি। আমি যাব ব্যবসার কাজে বহু দূর দেশ থেকে, অনেক দূরে। ওগো নবীজি, এমন সময় আমার বিবি অন্ত সন্তান গর্ভবতী। আমি আমার বিবিকে বললাম, রে বিবি, আমি বহু দূর দেশ থেকে অনেক দূরে যাব ব্যবসার কাজে, ফিরতে অনেক দেরি হইতে পারে। বিবি রে, তোমার এই গর্ভে যে সন্তানটা আছে, যদি সন্তানটা ছেলে সন্তান হয়, সন্তানটারে বাঁচায় রাখবা, আর যদি মেয়ে সন্তান হয়, আমি দাহিয়াতুল কলবি যেন বাড়িটাই সানা পায়। কারণ ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, কন্যা সন্তান তারা বাঁচতে দিত না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি ব্যবসার কাজে দেশ ছেড়ে দূরে যখন চলে গেলাম, 5 থেকে 7 বছর হয়ে গেল। এর ভিতরে আমার গর্ভবতী বিবি একটা সন্তান দুনিয়াতে আসছে, মেয়ের সন্তান। বলেন তো, মার দয়া মায়া কম না বেশি? আরো জোরে। মা দুনিয়ার সবাই সন্তানকে ফেলে দিতে পারে, 10 মাস 10 দিন গর্ভধারণী মায়ের জন্য সন্তান কোনোদিন পর হয় না। দেখবেন তো সমাজে কিছু প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে না নাই? আপনার আমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মায়ের কাছে কিন্তু সন্তান সব সমান। মা দেখলো দাহিয়াতুল কলবির যে মেয়েটা দুনিয়াতে আসলো, এত সুন্দর মেয়ে, দাহিয়াতুল কলবির বিবির অন্তরে দিল না সন্তানটাকে মেরে ফেলার জন্য। মেয়েটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। হুজুর, আমি দীর্ঘ 7 বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, আমার বিবি আমাকে তার সন্তানকে দেখায় না। কারণ বিবির মনে মনে ভয়, যদি সন্তানটা যদি দেখে মেয়ে সন্তান বাবাই মেরে ফেলবে। 1 দিন গেল, 2 দিন গেল, এইভাবে দিন যাইতেছে, 3-4 দিন গেল, কিন্তু মা কোনোদিন তার বাবার দেখায় না। একদিন মায় মনে মনে ভাবে, কয় রে, আমার সন্তানটা দেখতে তো বাবার মতন খুব সুন্দরী জামিলা। কারণ নবীর সাহাবী দাহিয়াতুল কলবির মেয়ে দাহিয়াতুল কলবির মতোই সুন্দর ছিল। আর দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিল, জিব্রাইল যে নবীজির কাছে আসতো, মাঝে মধ্যে দাহিয়াতুল কলবির রূপ ধারণ কইরা আসতো।
এত সুন্দর সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি। ওনার মেয়েটা ওনার মতন এত সুন্দর, আর কলেজেই সন্তানটাকে মেরে ফেলবে। 3 দিন হয়ে গেল, এবার মা দুঃখিনীর মনে কইরে কতদিন এইভাবে লুকায় লুকায় রাখবো। হঠাৎ সুন্দরী জামিলা তার বাবার কাছে তার বাপ পাঠাইল, যাইয়াকে আব্বা আব্বা বলে যখন ডাক দিছে, দেখবেন তো যারা বাবা সন্তানের ডাক শুনলে বড় মজা লাগে। কি গণ সন্তান যখন আব্বা আব্বা বলে ডাক দিয়েছে, যদিও জাহিলিয়াতের যুগ, পাল্লার সন্তান সমাজের মানুষ সহ্য করতে পারে না, কিন্তু যখন বাবা বলে ডাক দিয়েছে, দাহিয়াতুল কলবি কইলা বিগো, যদিও এই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান মানুষ পছন্দ করে না, কিন্তু আমার মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে যখন ডাক দিয়েছে, জাহিলিয়াতের যুগের সব আমি বলে গেলাম। আমি আমার মেয়েটাকে মারার সিদ্ধান্ত বলে গেলাম। হুজুর, আমি এই সিদ্ধান্ত বলে যাইয়া আমি বাজারে যাই, ঘাটে যাই, রাস্তাঘাটে যেতে যাই, সবাই আমার খালি তিরস্কার করে, কই কন্যা সন্তানের বাবা আইছে। কারণ জাহিলিয়াতের যুগ, কন্যা সন্তানের বাবা হওয়াটা দোষের ছিল। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, যারা সমান অধিকারের স্লোগান দেওয়া চিল্লাম, হ্যাঁ মা, ইসলাম তোমাকে কত সম্মান আর মর্যাদা দিয়েছে, আর আগেকার জমানার বেঈমান কাফিরেরা নারীদেরকে কেমন সম্মান দিয়েছে। যখন নাকি দাহিয়াতুল কলবি রাস্তায় যায়, বাজারে যায়, ঘাটে যায়, সবাই মেয়ে সন্তানের বাবা বলে। যখন নাকি দাহিয়াতুল কলবিকে তিরস্কার করে, দাহিয়াতুল কলবি 1 দিন 2 দিন 3 দিনের মাথায় দাহিয়াতুল কলবির মনের মধ্যে একটা তিরস্কার আইসা গেছে। কই আজ আমি মেয়ে সন্তানের বাবা হওয়ার কারণে আমাদের তারা মেয়ে সন্তানের বাবা বলে ডাকে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার মনে যখন নাকি তিরস্কার আসলো, মনের ভিতরে তিরস্কার আসলো, আমি সিদ্ধান্ত নিলাম আজকে মেয়ে সন্তানের বাবা বলে আমার সমাজের মানুষেরা তিরস্কার করে। আজকে মেয়ে সন্তান দেখার কারণে সমাজের মানুষেরা রাস্তায় গেলে আমার তিরস্কার দেয়। ওই মেয়ে সন্তান আর রাখবো না। দাহিয়াতুল কলবি সিদ্ধান্ত নিল মেয়েটার জীবিত হত্যা করে ফেলবে। কিভাবে হত্যা করবে? দাহিয়াতুল কলবি এবার চিন্তা করলো, তার মা তার বড় মায়া করে দয়া করে লালন পালন করেছে, যদি তার মাকে হত্যার কথা বলে মা তো দিবে না। কি বলেন, মা কি দিবে? দাহিয়াতুল কলবি তার মার কাছে গিয়া কয়, ও জামিলার মা, জামিলারে সাজাইয়া দাও, গুছাইয়া দাও, জামিলারে নিয়ে জামিলার নানার বাড়িতে বেড়াইতে যাব। মাই যদি শোনে সন্তানকে নিয়ে তার স্বামী বাপের বাড়িতে যাইবে, আনন্দ চিত্তে সাজাই দেব কিনা। মা চিন্তা করলো, এই জামিলার বাবা বেশ অনেক দিন হয়ে গেল এই জামিলার নানার বাড়িতে যাইলাই, যেহেতু যাওয়ার ইচ্ছা করেছে, এবার সাজাইয়া গুজাইয়া মা জামিলার সুন্দর করে সাজাইয়া দিল। জামিলার বাবা দাহিয়াতুল কলবি তার সন্তানটাকে নিয়ে এবার শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাইতেছে যাইতেছে দেখবেন ছোট সন্তান যদি কোথাও যায়, মা যদি বাড়িতে থাকে, মা দুঃখিনী কিন্তু পিছন দিক দিয়ে তাকায় তাকায় দেখে। শুধু ছোট সন্তান কেন, এখন যে বড় হয়েছি, বাড়ি থেকে যখন আসি, যতক্ষণ রাস্তা দিয়া দেখা যায়, পিছনের দিকে তাকায় তাকায় দেখি মা দুঃখিনী তাকায় তাকায় দেখে। এত মায়ের মা দাহিয়াতুল কলবি বলেন, হুজুর, আমি যখন আমার মেয়েটাকে নিয়ে যাই, আমি তার মায়ের সামনে তাকে
বড় আদর করি, আমি তার মাকে দেখায় দেখায় তারে উৎফুল্ল করি। যখন যাইতে যাইতে অনেক দূর তার মায়ের চোখের আড়াল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি সন্তানটারে কাঁধ থেকে লামাইয়া দিলাম। যাইতেছি এমন এক রাস্তা দিয়া মরুভূমি এলাকা, গড় নাই বাড়ি নাই। আমার সন্তান একদিক কই ভাবা, তুমি না মায়ের কাছে বলেছ আমাকে নিয়া আমার নানার বাড়িতে যাইবে। বাবা গো, আমি তো আমার মায়ের সঙ্গে বহুবার নানার বাড়িতে গেছি। ও আব্বা, আমার মা কোনদিন আমার এই রাস্তা দিয়া নানার বাড়িতে নেই নাই। আব্বা, আমি দীর্ঘদিন আমার মায়ের সঙ্গে নানার বাড়িতে গেছি, মা তো কোনোদিন আমার এই রাস্তা দিয়া নানার বাড়িতে নিল না। আব্বা গো, কোন পথ দিয়ে আমার নিতেছ? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যাইতেছি এক জায়গায় যাইয়া আমার সন্তানটাকে আমি বসাইয়া আমি কুদালার সেগুলো ওই জঙ্গলার মধ্যে রেখে আসছিলাম। আমি যখন কুদাল নিয়া আমি যখন গর্ত করতে আরম্ভ করলাম, গর্ত করতেছি নবী, আমার এক পর্যায়ে আমার পরিশ্রমের কারণে আমার গামগুলো, আমার টপ টপ করে গামগুলো পড়ে, আমার শরীরে দোলা লাগে। আর দেখবেন তো, ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানদের জন্য কিন্তু বাবার প্রতি বেশি মায়া থাকে। কি বলেন? বাবার প্রতিও সন্তানের মায়া বেশি, মেয়ে আবার বাবা ও মেয়ে সন্তানের মায়াটা বেশি হয়। দাহিয়াতুল কলবি বর্ণনা করলেবি, আমার গামগুলা পড়ে আমার সন্তান গামগুলা মুইসা দেখো। আব্বা, এই গভীর জঙ্গলে আইসা যদি তোমার এত কষ্ট করে গর্ত করা লাগবে আব্বা গো, তাহলে একটা কাজের লোককে আনা গেছিল না। ও আব্বা, এত কষ্ট করে তুমি কেন গর্ত করবা? আমার মেয়েটা আমার এই বলে বলে আমাকে বলে, এই জাহিলিয়াতুর যুগের কারণে আমার ভিতরে কোনো মায়া নাই। আল্লাহর নবী গো, এক পর্যায়ে গর্ত করা যখন শেষ, আমি এই গর্ত থেকে উঠিয়া আমার মেয়ের দুইটা হাতকে পিছনের দিক দিয়ে নিয়া আমি রশি দিয়া যখন বাঁধতে আরম্ভ করলাম, এমনিতে আমার মেয়েটা ডাক দেয়, কই আব্বা, এতক্ষণে বুঝতে পেরেছি তুমি আমার এই জঙ্গলার ভিতরে টেনে নিয়ে আসছো। আব্বা, আমার মায়ের কাছে বলেছ আমার নানার বাড়িতে নিয়ে যাইবা। আমার মায়ের যদি বলতা আমারে তুমি হত্যা করবে বাবা, আমার মা নিজে জান দিয়া দিত বাবা, তোমার সঙ্গে আমার দিত না। ও নবীজি, এক পর্যায়ে আমি আমার মেয়েটারে হাত টুকুবাইলাম। আমি কেমন নিষ্ঠুর বাবা, আমার এই জাহিলিয়াতের যুগের কারণে মেয়ের প্রতি মায়া লাগলো না। হুজুর, আমি একটা ধাক্কা মেরে আমার মেয়েটাকে পেছন দিক দিয়া ধাক্কা মেরে আমি আমার মেয়েটারে গর্তে ফালাই দিলাম। যেই মাত্র ফালাই দিলাম, আমার মেয়েটা আমার ডাক দেখে, আব্বা, আমি বুঝতে পেরেছি এই জমানায় আমি তোমারে আব্বা আব্বা বলে ডাকি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। ও আব্বা, তুমি কন্যা সন্তানের বাবা, রাস্তায় যাও, বাজারে যাও, সবাই তোমার কন্যা সন্তানের বাবা বলে তিরস্কার করে। বাবা, এটাই তোমার মনে বড়, তোমার মনে বড় তিরস্কার। আব্বা, আমি বুঝতে পেরেছি আমি কন্যা সন্তান হওয়াটাই আমার অপরাধ। ও আব্বা, আমি তোমার কাছে জান ভিক্ষা চাই, তোমারে আমি আব্বা আব্বা বলে ডাকবো না। আব্বা গো, আমার দুইটা
সেদিকে চলে যাব, এরপরও তোমার আব্বা বলে ডাকবো না, আমারে তুমি জানটার ভিক্ষা দাও। হুজুর, কিন্তু জাহিলিয়াতের যুগের কারণে আমার কোনো মায়া নাই, দয়া লাগে না। আমি কি করলাম আমার সন্তানটারে আমি রাইকা, আমি যখন নাকি পাথরগুলা মারতে আরম্ভ করলাম, এক একটা পাথর আমার সন্তানের কপাল দিয়া পড়ে, পড়িয়া রক্তগুলা ছিটকিয়া আমি দাহিয়াতুল কলবির গায়ে আসে। তারপরে জাহিলিয়াতের যুগের কারণে আমার মায়া লাগে না। এক পর্যায়ে আমার সন্তানটারে আমি এইভাবে জীবন কবর দেওয়ার পরে আমি যখন রাস্তা দিয়ে আসি, আমার কর্ণকুহরে যেন আওয়াজ পাই, আব্বা গো, আমি এই দুনিয়ায় মেয়ে সন্তান হওয়াটাই আমার অপরাধ ছিল। আব্বা, তোমার আর আব্বা বলে ডাকবো না, আমার জানে ভিক্ষা দাও, আমি চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কর্ণকুহরে এই আওয়াজটা আসে। আমি যখন লাগি আমার মেয়েটারে এইভাবে দাফন করে আমি যখন বাড়ির দিকে রওনা, আর মনে মনে ভাবতেছি জামিলার মার দিয়া কি বুঝ দিব। জামিলার মা বাড়ির অদূর থেকে তাকাইয়াছি, ওই জামিলার বাবা আমার জামিলার নিয়ে নানার বাড়িতে গেছে, নানার বাড়িতে আসবে। জামিলার মা অপেক্ষার পর ঘুমতেছে, যেই মাত্র দেখে জামিলার বাবা দাহিয়াতুল কলবি একা একা আসতেছে, মার আর বুঝতে বাকি নাই, কই জামিলার বাবা আমার জামিলার হত্যা করে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিবি যেই মাত্র দেখেছে আমি একা একা আসতেছি, আমার বিবি গলা কাটা কবুতরের মতন ছটফট করে ফালাইতে আরম্ভ করল। স্বামী, আমার সন্তানের সবচাইতে বড় অপরাধ, মেয়ে সন্তান হয়ে জন্ম নেওয়ার তোমার আব্বা আব্বা বলে ডাকা। এইভাবে আমার বিবিটা কান্দে, আমি কি দিয়া বুঝ দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন নাকি ঘুমাইতে যাই, খাইতে যাই, নবীজি আমি যেন একটা আওয়াজ শুনতে পাই, আমার মেয়েটা আব্বা আব্বা বলে ডাকে, আর কয় আব্বা। আমার চোখের দুইটা নজর যেদিকে যায় সেদিকে যাব, তোমার আব্বা আব্বা বলে ডাকবো না, আমার তুমি জল ভিক্ষা দাও। এই বলে বলে আমার মেয়ের কানের আওয়াজটা শুনে এত বড় গুনাহ আমি করে ফেলেছি নবী, তারপরেও কি আমাকে আল্লাহ ক্ষমা করবেন? মহান নবী ডাক দেয়, কই দাহিয়া রে, এরপরেও তওবা করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তোর উপর এত পরিমাণে খুশি হয়েছে, তোর এই গুনাহটাও আমার আল্লাহ জিন্দেগির জন্য মাফ করে দিয়েছে। তাহলে এত পরিমাণে এত বড় গুনাহ আমরা কেউ করছি? কি বলেন? এত বড় গুনাহ আমরা কেউ করছিনি। তাহলে বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা গুনাহ করে ফেলেছি, এই জন্য গুনাহ নিয়ে বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দেয়, কয় নবী গো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দাও যারা নিজেদের নফসের ওপর গুনাহ করে জুলুম করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহ তাআলা রহমত হইতে নৈরাশ না হয়, কারণ আমি আল্লাহ তাআলা হইলাম গফুরুর রহিম।